এই আপু দাঁড়ান, আমার বড় ভাই আপনাকে ডাকতেছে, চলেন। আপনার বড় ভাই ডাকতেছে মানে? জি, আমার বড় ভাই আপনার সাথে অনেকদিন কথা বলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কথা বলতে পারতেছে না। আমার সাথে চলেন, আমার ভাইয়া দাঁড়িয়ে আছে, আপনার সাথে কথা বলবে। এই কি সমস্যা আপনার? আপনি দেখছেন যে আমি আমার হাজবেন্ডের সাথে আছি, তারপরে কেন আমাকে এত ডিস্টার্ব করতেছেন? হাজবেন্ড থাকুক আর যাই থাকুক, আমার ভাইয়া আপনার সাথে কথা বলতে চাইছে, আপনি আমার সাথে যাইবেন। তো চলেন আমার সাথে, আমার ভাইয়া দাঁড়িয়ে আছে আপনার জন্য। আচ্ছা কি বলতেছে যাও শুনে এসো। আরে কি বলছো তুমি এগুলা? আমি চিনি না জানি না, কোথায় যাব আমি? সমস্যা নেই, আমি এখানে আসি, তুমি গিয়ে তাড়াতাড়ি শুনে আসো। আচ্ছা কি আর করার। যাও। আমাকে ডেকেছেন কেন? কি বলবেন তাড়াতাড়ি বলেন, আর ভুলে যাবেন না আমার হাজবেন্ড আছে। দেখো, আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি জানি তোমার স্বামী আছে, সংসার আছে, কিন্তু আমার তোমাকে ভালো লাগে। আর তোমার যদি 2টা বাচ্চাও থাকে, তারপর আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। এই আপনি কি পাগল? আপনি জানেন না আমার হাজবেন্ড আছে, তারপরে এইসব কথা বলতেছেন? আপনার সমস্যাটা কি? আর দেখেন, আপনি যদি এভাবে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করতে থাকেন, তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। এই আপু, আপনি কাকে ভয় দেখাচ্ছেন? আমার ভাইয়াকে এই ভয় দেখায় লাভ নাই, কারণ আমার ভাইয়া প্রতিনিয়ত জেলখানায় যাওয়া আসা করে, তো এই ভয় আমাদের দেখায় লাভ নাই। ফার্দার যদি তোমার ভাই আর তুমি আমাকে ডিস্টার্ব করো, তাহলে তোমাদের দুজনকেই জেলের ভাত খাওয়াবো আমি, মনে রেখো। ও তুমি আসছো? চলো বাসায় যাই। আচ্ছা ওরা তোমাকে ডেকে নিয়ে কি বললো? আরে ওই পাড়ার আরিফ নামের ছেলেটা। ও আরিফ, ওই পাড়ার আরিফ ছেলেটা? ও তো খুব খারাপ, ও অনেক বাজে ছেলেফেলের সঙ্গে চলাফেরা করে। আর তাছাড়া ও তোমাকে ডেকে নিয়ে কি বললো? আরে আর বলো না, আমি জানি ওই ছেলেটা খারাপ, আর ও জানে যে আমার হাজবেন্ড আছে, তারপরেও আমাকে বিরক্ত করে আর আমাকে বিয়ে করতে চায়। ও আচ্ছা এই ব্যাপার। এসব বাদ দাও, চলো আমরা বাসায় যাই। আর তুমি এইসব নিয়ে একটু ভেবো না। ও যদি তোমাকে প্রতিনিয়ত এরকম ডিস্টার্ব করে তাহলে তো সমস্যা। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা উপায় বলি। কি উপায়? শোনো, তুমি আরিফকে একটা শর্ত দাও। ও যদি তোমার শর্ত পূরণ করতে পারে তাহলে তুমি বলবা তুমি ওকে বিয়ে করবা। কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ওকে বিয়ে করব মানে? আরে তুমি রেগে যাচ্ছ কেন? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমার হাজবেন্ড, আর তুমি আমার হাজবেন্ড হয়ে কিভাবে অন্য একটা ছেলের সাথে আমাকে বিয়ের কথা বলো? আমি তোমাকে শর্তটা কেন দিতে বলছি জানো? তুমি ওকে বলবা যে টানা 1 মাস 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ার জন্য। 1 মাস পরে তুমি রেজাল্টটা দেখতে পাবা। আর তাছাড়া নামাজ মানুষকে পরিবর্তন করে, বুঝেছো? আচ্ছা চলো এবার। দেখুন, আপনার কথা মতো আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যে শর্ত দেবেন সেই শর্ত আমি রাজি আছি। বলুন, আমাকে কি করতে হবে? শর্তটা হচ্ছে আপনাকে টানা 1 মাস 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি টানা 1 মাস নামাজ পড়ে ভালো হয়ে আমাকে দেখাতে পারেন, তাহলে আমি বিষয়টা ভেবে দেখব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি টানা 1 মাস নামাজ পড়ার পর তোমার সাথে দেখা করবো। টানা 1 মাস কিন্তু ভেবে দেখেন। 30 দিন পর কিন্তু তোমাকে আমাকে বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার কথা রাখবো। আপনি শুধু নামাজটা কন্টিনিউ করেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ চাচা ভালো আছি। চাচা, আব্বু হচ্ছে আপনার দেখা করতে বলছে, আসি তাহলে। ছেলেটা এত খারাপ ছিল, ছেলেটা ভালো হয়ে গেল। লোক আল্লাহরে হেদায়েত দুক, ভালো হয়ে যাওয়াই ভালো। মাস কালাম পড়ুক, ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা তো পরিবর্তন। আপনার না আমার সাথে 30 দিন পর দেখা করার কথা ছিল, আজকে তো 1 মাস 3 দিন হয়ে গেল। কই দেখা করলেন না তো? দেখুন আপু, আমরা আর 1 মাস 3 দিনের কথা না বলি। আমি আপনাকে একটা সময় খুব ডিস্টার্ব করেছি। আপনার স্বামী থাকা সত্ত্বেও আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, যেটা করা আমার একদমই উচিত হয়নি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আপু, আপনি আমার যে উপকারটা করেছেন এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কারণ আমি তো এতদিন অন্ধকার পথে ছিলাম। আপনি আমার আলোর পথে নিয়ে এসেছেন, ভালোর পথে নিয়ে এসেছেন। আপু, আপনারা দুজন আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি
আর দিনের পথে ভালোভাবে চলতে পারি। অন্ধকার পথ থেকে একটা খারাপ মানুষ এত তাড়াতাড়ি দিনের পথে ফিরে আসতে পারে, এটা তোমাকে দেখে আমাদেরও ভালো লাগছে। হ্যাঁ, আমি তোমার জন্য দোয়া করি, তুমি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। আপু ভাইয়া আসি, চল।